তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? বাবা তুমি? হ্যাঁ বাবা, বস আপনাকে 200 জন বাচ্চার ডোনেশনের টাকাটা দিয়েছে না? জি ম্যাম। ওইখান থেকে 50 জনের টাকা আপনি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবেন, আর বাকি 10 জনের টাকা আপনি আপনার জন্য নেবেন, নিয়ে মুখটা বন্ধ করে রাখবেন, কেউ যেন না জানে। ঠিক আছে ম্যাম। নিন এই ফাইলটা নিন। ও মা, আমার কড়া বিছনা দেবো মা, আজকে কতটা দিন ধরে মা আমি ভাত খাইতে পারতেছি না। এখানে কোনো ভিক্ষা টিক্কা হবে না, যান অন্য জায়গায় দেখেন। মা গো, ও মা, আমারে কয়টা টাকা সাহায্য দেবো মা, আজকে কয়দিন ধরে মা আমি কিচ্ছু খাইতে পারতেছি না। ও মা, মা গো, আমার কয়টা টাকা দাও মা। তোদেরকে বলছি না অন্য জায়গায় দেখ, তোরা এখানে কি করছিস? আমার অফিসের ভিতরে তোরা কিভাবে ঢুকলি? ম্যাডাম, ম্যাডাম কয়টা টাকা ভিক্ষা দেন ম্যাডাম, আমার বাপটা অসুস্থ, কয়দিন যাবত কিচ্ছু খায় না। ম্যাডাম আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে কিছু কিনা আমার বাপটারে কিছু খাওয়াইতে পারতাম ম্যাডাম। এই তোদের মতো ছোট লোকদের কে এখানে ঢুকতে দিয়েছে? হ্যাঁ আই, আপনি ওনাদের বের করেন তাড়াতাড়ি এখান থেকে। এই তোরা ভিতরে ঢুকলি কিভাবে? দারোয়ান ছিল না? দারোয়ানগুলোতে কি করে এত ফাঁকি বাড়ে, কাজের কাজ কিছুই করে না, ভিতরে আসলি কিভাবে তোরা? স্যার, স্যার আপনি অন্তত মুখ ফিরিয়ে নিন না, আপনি কয়টা টাকা দিয়ে সাহায্য করেন স্যার? এই কিসের টাকা? আমরা কি এখানে দান বাক্স খুলে বসে আসছি যে যে আসবে তাকে আমরা দান করব? দারোয়ান রে অনেক কয়া বইলা তারপরে ঢুকছি, দারোয়ানের কোনো দোষ নাই, দারোয়ান আমাকে বার করে দিতে হয়েছিল, আমরা কইছি আমগো একটু সুযোগ দেন, আমরা ওই ম্যাডামের কাছে যাবো কটা ভিক্ষার টাকার লাগিয়া, সাহায্য লাগিয়া। ও মা, মা গো, আমার কটা টাকা দেন গো মা। ম্যাডাম আপনার দুইটা পায়ে পড়ি ম্যাডাম, এভাবে আম করে বাইর করে দিন না ম্যাডাম। ম্যাডাম যদি কয়টা টাকা না দেন তাহলে আমরা না খাইতে পারে মরে যাবো। মা গো, আমরা শুনছি এইখানে নাকি গরিব দুঃখীদের দান দেওয়া হয়, কিছু সাহায্য আমগো করো মা, আমরা শুনছি, শুই না আসছি গো মা, অনেক কষ্ট কইরা। ও মা দাও না গো মা, কটা সাহায্য দাও। ও আচ্ছা, তাহলে সব খোঁজ খবর নিয়েই তারপরে এখানে আসছেন তাই না? আপনাদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যান, না হলে কিন্তু আপনাদের খুব খারাপ অবস্থা হবে। মাগো তোমার কথাবার্তা এরমের গো মা, হ্যাঁ তোমার বাপ মা তোমারে কিছু শিক্ষা দেয় নাই, আচার ব্যবহার শিখায় নাই, তুমি যে আমাকে লগে এইরকমের ব্যবহার করতেছ, আমি তো তোমার বাপের বয়সী, তবে তুমি এরকম করতেছ কে? তুমি তো আমাকে কয়েকটা টাকা দিলে আরো গো মা। ও মা, এই ছোট লোক ভিখারির মুখে আমার বাপ মার শিক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, কত বড় সাহস! তোরা যাবি কি নাকি আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? ম্যাডাম আপনি একজন বাবার বয়সী মানুষের সাথে এরকম ব্যবহার করলেন, এটা ঠিক করেন নাই ম্যাডাম। তোর কত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করছিস? যা এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার বসকে ফোন দিয়ে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। দাঁড়া, আমি আমার বসকে এখনই কল দিচ্ছি। হ্যালো স্যার। হ্যালো। এখানে একটা ফকির মিসকিনি এসে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আপনি একটু এখানে আসবেন? আমরা গেটের কাছেই আছি। আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। দাঁড়া, আমার বস আসুক, তারপর তোদের খবর আছে। এই আমাকে ফোন দিয়েছো কেন? স্যার আপনি চলে আসছেন, দেখেন না এই ভিক্ষুকগুলো আমাদের সাথে কিরকম ব্যবহার করছে। বাবা তুমি? হ্যাঁ। বাবা? বাবা তুমি এখানে এই ভিখারি বেশে? কিরে ছোট, তোর এই অবস্থা কে? হ্যাঁ আমি আসছি,
আমার অফিসে তুই কেমন কর্মচারী রাখছস? হ্যাঁ, এইটা হইছে দরিদ্র বিমোচন, গরিবদের এইখানে দান দেওয়া হয়। আর সেইখানে আমি আসছিলাম যে দেখি আমার অফিস থেকে তারা কিভাবে গরিবদের টাকা পয়সা দেয়, দান দক্ষিণা করে। এই জন্যই আসছি, সেই জন্যই আসছি আমি ভিক্ষুক সাইজা পরীক্ষা করার জন্য। আরে বাবা রে, আইসা তো দেখি এইখানে তো দান দক্ষিণা দেওয়া হয় না, বরংস গরিবদের অপমান করা হয়। সেই অপমানটা আমারে করছে রে বাপ। আমি যেখানে আসছি আমার অপমান করছে, তবে অন্য যে সমস্ত লোকজন আসে তাদের সাথে তো এইরকমের ব্যবহার করে। এই তোমরা কি করতেছো এতদিন? আমি লক্ষ লক্ষ টাকা তোমাদের দিয়েছি অনুদানের জন্য, এই পর্যন্ত তোমরা এগুলি করছো? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। দাঁড়াও, তোমাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতেছি। বাবা, তুমি এইভাবে এসে এই পরীক্ষা করবা? আমি তো কল্পনা করতে পারি নাই। দাঁড়াও, তোমাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতেছি, এখনই পুলিশ ডাকবো। আর তুই অফিসের মধ্যে এই রকমের লোক নিয়োগ দিছস? হ্যাঁ, আমার তো মনে হয় এইখানে কোনো দান দেওয়া হয় না। এইখানে অফিসে যত দান দক্ষিণা আছে সমস্ত টাকা পয়সা এই এরা চুরি করে নেয়। বাবা, তুমি টেনশন নিও না, আমি এর উপযুক্ত ব্যবস্থা নিতেছি। তুমি একবার টেনশন ফ্রি থাকো। এই প্রতিষ্ঠান আমাদের, কাকে রাখবো কাকে রাখবো না সেটা আমি ব্যবস্থা করব। আর ওদেরকে আমি পুলিশে ধরিয়ে দিব। যত টাকা দিয়েছি সব তোদের জরিমানা দিয়ে তারপর যাইতে হবে। আর তুমি টেনশন করো না, আজকে থেকে ওরে বিচ্যুতি করে দিব। আজকে থেকে সাসপেনশন, এই তুমিও সাসপেনশন, তুমিও সাসপেনশন, এবং জরিমানা অবশ্যই নিব আমি। স্যার, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের লাস্ট একটা সুযোগ দেন। আমরা না না জেনে না বুঝে অনেক বড় ভুল করে ফেলছি। প্লিজ আমাদেরকে একটা বারের মতো সুযোগ দেন। এই তোমরা এক্ষুনি অফিস থেকে বের হয়ে যাও, তোমাদের রিজাইন লেটার আমি পাঠিয়ে দেবো, যাও। বাবা, তুমি তাহলে একটু অফিসে আসো। চল। চলো বাবা।